হ্যালো। প্রায় 150 কোটিটা ছবি তুলে নেওয়ার পরে 25 টাকা জনপ্রতি 25 টাকা টিকিট নিয়েছে। তো আমাদের তিনজনের 75 টাকা পড়েছে। তো 75 টাকা তো পুরোপুরি উসুল করে নিয়ে এখন আমরা মঞ্জুলিকার কথাটা বলছিলাম। অ্যাকচুয়ালি মঞ্জুলিকা আমরাই খুঁজে পাইনি মঞ্জুলিকা আমরাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন মর্নিং নেই, যদিও দুপুর হয়ে গেছে। হঠাৎ করে এরা এসেছে, আরেকজন তো এসে ঘুমিয়েও পড়েছে। ওই এরকম করিস না, একদিন দেখি 100কে যখন হবে না তখন ব্লগে আসতে চাইবি, নিব না তোকে। এই যে মাসি সবাই এইভাবে খেচড়া হয়ে আছি। ওই ঘরে আরো অনেকে আছে। এই যে আমাদের ভাগ্নি, কাকে দেখাচ্ছে? ভিডিও হচ্ছে। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, বেরোবো। তারপর ওরা একটু রাজবাড়িতে যাবে। মিলি তো গেছে এর আগে, কিন্তু কিছু শোনা যায়, কিন্তু বৃষ্টি যায়নি, তাই আমরা একটু রাজবাড়িতে যাব। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। এই যে ও এসেছে, এখানে দেখা যাচ্ছে না। আমাদের দেখ একবার, আয় আমাকে দেখ। এরকম ভাবিস না, আমরা সবাই পাগলির মতোই আছি। তোকেই ভালো লাগছে সবার থেকে। সেলফি মনে হচ্ছে। না না আমি বড় করি আমি বড় করি না না এটা সোনু থেকে সেগুলো এগুলো এটা স্পেশালি সোনু দাদার জন্য আর সানির জন্য আমরা মিস করছি। কোথা থেকে এসেছে পাগলগুলো? এত ভালোবাসা জীবনে প্রথমবার জুতো পরা নিয়ে স্ট্রাগল চলছে গাইজ। নতুন জুতো, তাই বিছানার মধ্যেই পড়ছে। প্লিজ ডোন্ট জাজ। জুতোটা ভালো আসেনি, এখানে অনেক দাগ। ভালোই লাগছে, কিন্তু দড়িটা খুবই বড়। দড়িটা অনেকটাই বড়। কি হয়েছে? ওটা ভাতের কালি? তোরা এই কালিগুলো মানে ভাতের মানে সরি হাড়ির কালি কি করে ঢুকাচ্ছে? এটা কি করে বড়ি ঢুকায়? আমাদের সুন্দর ভাষা। কালিগুলো দেখি এটা কি? সব ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। আমি এক্সট্রা উইশের থেকে লাগিয়েছি তো, চেন্নাই থেকে লাগিয়ে নিয়েছি। নিয়ে যাচ্ছি। আর দিকে একদম দেখা যাচ্ছে তো না? ওরা পাগল হয়ে গেছে। ওকে ওকে একবার দেখো সবাই, ও গামছা নিয়ে যাচ্ছে। এটা করে যাবে দুটি। পড়ে গেছে। কি হলো? কোথায় যাচ্ছিস তোরা? আমি শুনলাম তোরা তো আমরা এখন যাচ্ছি রাজবাড়ি আর সাগরদিঘি। খুব রোদ, প্রচণ্ড রোদ, কিন্তু যেতে হবেই আমাদেরকে। আর ও কখনো রাজবাড়িতে যায়নি, মানে কুচবিহারই আমি তো অনেকবার আসছি, দেখেছি। আমার ফার্স্ট টাইম। এই কারণেই যাচ্ছি এই রোদের মধ্যে। এখন রোদ বেশিক্ষণ থাকবে না, কারণ প্রায় 4:30 বাজে। আর এরপর গেলে বুঝতেই পারছো যেতে যেতে টাইম ছবিও তুলতে হবে। তো চলো যাওয়া যাক, লেটস গো। কিন্তু ও খুব খুশি হয়ে গেছে। সুন্দর জায়গাটা। ও খুব খুশি হয়ে গেছে এসে। খুব সুন্দর জায়গা। আমরা সবসময় দেখতে দেখতে না মর্মটা। ও এখানে একটা সেলফি নিই। মঞ্জুলিকা
এই রাজবাড়িতে তো মঞ্জুলিকা আমরা আছে কিনা? এখন এই রাজবাড়িতে মঞ্জুলিকা আছে কিনা ফাইন্ড আউট করতে যাবো আমরা। করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে। আমরা অনেক ছবি তুলেছি, অ্যাস্থেটিক সব পোস্ট হবে আমাদের ইনস্টাগ্রামে। আমার নাম হচ্ছে বৃষ্টিপাল, ওর নাম শর্মিষ্ঠা দাস, তানি দিদির নাম হচ্ছে অঙ্কিতা মোদক। হ্যাঁ, সব পোস্ট হবে। সব পোস্ট হবে। আর আমি আজকে Follow থেকে করে ইনস্টাগ্রামে আবার অ্যাক্টিভ হব গাইস। আর ভিতরে করা যাবে না, ভিতরে করা যাবে না, ভিডিও করা যাবে না। এদিকে আয়। আমরা এখন রাজবাড়ি দেখি, আমার ভিডিও তো করা যাবে না। পাইলে আইসা বলছি। তো মাঠে ভিতরে ঢুকে মেয়েরাই পারে মেয়েদের মন মতো ছবি তুলে দিতে। দারুণ লাগছে আজকের অ্যাম্বিয়েন্সটা, ছবি উঠেছে অনেক সুন্দর সুন্দর। আর এই টাইমটাও ভালো, খুব গরম লাগছিল আসার সময়, দেখলে তোমরা প্রচণ্ড রোদ ছিল, এখন রোদটা কমে কমে গেছে না, দারুণ লাগছে। আজকে ভিড়টাও কম, কাউকে পাচ্ছি না যে তিনজনে একটা ছবি তুলে দেয়, খুঁজতে হবে। প্রায় 150 কোটিটা ছবি তুলে নেওয়ার পরে 25 টাকা জনপ্রতি 25 টাকা টিকিট নিয়েছে। তো আমাদের তিনজনের 75 টাকা পড়েছে। তো 75 টাকা তো পুরোপুরি উসুল করে নিয়ে এখন আমরা ফাইনালি সাগর দিকে যাচ্ছি। মঞ্জুলিকার কথাটা বলছিলাম, অ্যাকচুয়ালি মঞ্জুলিকা আমরাই খুঁজে পাইনি। মঞ্জুলিকা আমরাই। নেক্সট টাইম যদি আমরা খুঁজে পাই অবশ্যই জানাবো, নেক্সট টাইম অন্য কোনো রাজবাড়িতে গিয়ে যদি খুঁজে পাই। আমার তো মনে হচ্ছে মঞ্জুলিকা আমরাই, কারণ ওয়াও দ্য সান ইজ পাঞ্চড মি। সানি সুন্দর তোল লাগছে একটা সবাইকে, সবাইকে, ভীষণ সুন্দর লাগছে। তো হচ্ছে এই জায়গাটা ছবি তুলে নিলাম, মানে তো ছবি তোলার কোনো শেষ নেই। এইখানে ছবি ভালো উঠবে, এখান থেকে একটু তুলে একটা গাছটার ছবি তুলবি। আমাদের এখন একটা নতুন আর কি, হ্যাঁ নতুন স্কিম, কারোর ছবি কাউকে দেখানো হবে না, বাড়ি গিয়ে সব দেখবে। ছবি কি করে তোলে মানুষ, মানে না করলে না অধিকার জানায় দেয়, তাই জন্য ভাগ্যটা না, মানে না বল। হ্যাঁ বল হ্যাঁ বলবো। এখন বয়স আমার ওর বয়সটা মনে হচ্ছে 25, এইভাবে বোঝাচ্ছে। আমার বয়স 18, ওর বয়স 20। ও যেরকম আমাকে সবসময় বলে যে গুনো এখন আমার বয়সই এইসব নিয়ে ভাবা, তাই ওকে ভাবাচ্ছে এইসব, মানে পড়াশোনার বেসিতে। ফোন করে দিচ্ছে আমাদেরকে, সত্যি তাদের আমরা আজকে এখন আমরা অনেক দূর। মুখটা কি করলি না তুই? হ্যাঁ, আমরা এখন একটা কুলফি দেখেছি বাইরে থেকে, আমরা এখন গাড়িটা লিটারালি আমাদেরকে উড়াই দিচ্ছিল। এখন আমরা নিতে এসেছি এটা হচ্ছে কুচবিহার স্টেডিয়াম। আমি তো প্রথমবার কুচবিহার, কাকুর সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। এই দেখো, ওটা হচ্ছে রাজবাড়ি আর এটা হচ্ছে কুচবিহার স্টেডিয়াম, মানে একদম কাছেই। মাল বানাই আমি, জানবো তোরা। ওই যে মারুগঞ্জে আছে বিস্কুটের গুঁড়া। আমরা সাগর দিঘির থেকে মদনমোহন বাড়িতে এসেছিলাম, এখানে ওকে এটাও ঘুরিয়ে দিয়ে গেলাম, কারণ কালকে ওরা চলে যাওয়ার কথা না, কালকে থাকবে, কালকে আমাদের মাসির বাড়ি যেতে হবে।
এরকম বলদ কোথাও দেখেছো গাইস? সিট ফাঁকা, কিন্তু আমরা 3 জন আসছি। সখী যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। ওকে সব দেখিয়ে দিলাম। ইভেন আমাদের পায়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, এত মানে সাগরদিঘিতে আসলেই না প্রচুর হাঁটা হয়েছে। তো তাও বললাম বৈরাগী দিঘিটায় ওকে নিয়েই যাই। ওই তোর ফোনেও আমার অনেক ছবি আছে। না আছে। ও হ্যাঁ, আমি ভাবলাম মোড় দেওয়া, ঠিক আছে। তো কারণ পরে যেন কোনো রিগ্রেট না থাকে। 350টা ছবি তোলা হয়েছে। 350 ছবি ফেটেছে একটাও? না। শিখো। তো আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। বাই। আমি ইনভাইট না করলেও তোমরা যাবে, আমি জানি। তোমরা চলে এসো। টাটা, টাটা। কালকে দেখা হবে। এখন আসলাম, এসে ফ্রেশ হলাম, খাচ্ছি। এখন রাত্রি 1টা বাজে। এখন আমার বোন, যে মানে আমাদের দুজনেরই বোন, এখন হচ্ছে তার ভুরু প্লাক করার কথা মনে পড়েছে, তাই আমার দিদি শোন দিয়ে, মানে আপনাদের ইউটিউবার দিদি, হ্যাঁ অঙ্কিতা, সে এখন শোন দিয়ে বোনের ভুরু প্লাক করে দিচ্ছে। চলো তোমাদের এক ঝলক দেখাই। দেখো কষ্ট কাকে বলে, একে বলে রাত্রি 1টার সময়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। কারণ কালকে আমরা আরেক জায়গায় ঘুরতে যাবো, যেটা সব তো চলতে থাকবে। টাটা, হ্যাঁ টাটা, কালকে দেখা হবে। গুড নাইট। এখন বাজে 1:30টারও বেশি, আমরা শুয়েছি। আমাদের এত বকাবকি দিয়েছে ও বোন আর কি, পড়তে পড়তে লাইটটা অফ করলো। এখন আমাদের খিদে পেয়ে গেছে। ये है हमारा रात का स्नैक्स। ভাই আমার চকলেট ফ্লেভারটা খুব ভালো লাগে। এটা সুগার অ্যান্ড স্পাইসেস। কেউ আমাকে খাইয়েছিল, থ্যাংক ইউ তাকে। লে খা লে, আরেক প্যাকেট থাকলো। তুই একটা বৃষ্টি ধরে একটা মুখে চামচ খাওয়া। ভুলটা খালি আগে খালি ভাগ নিচ্ছে। আমি একদম খাইছি। নামও একটা জাহাজ। দেখ একবার কি করলি তোরা। মশা আমি ঝাড়ু আনছি। ছোটরা অলস হয়, কিন্তু আমাদের কি বলবো, কিছু বলার ভাষা নাই। এখন ওকে হাত ধোয়ার জন্য ওই দিতে ওর থেকে একটু আলোটা দে। মেয়েছাড়া কোনো কাজ করে না, ছোট আর বড়রাই করবে। তো আমার কাছে বড় দিদি, ছোট বোন আছে, আমি কেন কাজ করবো? আমার আর কিছু বলার নেই, এগুলো শুনে আমি সাদমাতে আছি। না রে, আজকে সত্যি আমাদের আমি দিন দিন অলস হয়ে যাচ্ছি। আর বাড়িতে দিয়েছে অনেক চাকরি, কিন্তু ক্যামেরা থাকতো না, ওটা নাটক করছে সারাদিন। আমরা ঘুমাই, সত্যিকারে ঘুমাবো এখন। হ্যাঁ, The next morning. আমরা আবার চলে এসেছি স্নান করে, খাওয়া দাওয়া করে। এখন যাচ্ছি মাসির বাড়ি। কালকের কাজলের জন্য এইসব, আমি এই জন্য কাজল পরতে চাই না। যাই হোক, এই যে ও নিচে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। আর এখন সবাই আসবে অনেককে। আমরা 2টো টোটো এখন ঠিক করব, বাস স্ট্যান্ডে যাব, তারপর বাসে করে তুফানগঞ্জ। হাওয়াটাই ঠান্ডা ঠান্ডা। গাছপালা ভর্তি না। দুদিন পর আবার এখানে এসে কেমন লাগছে? ভীষণ সুন্দর জায়গা, শুধু নেটওয়ার্কটা পাওয়া যায় না, বাকি খুব সুন্দর জায়গা। সত্যি নেটওয়ার্ক থাকে না। নেটওয়ার্ক নাই। আমরা এই জন্য বোর যাতে না হয় সব রকম ব্যবস্থা করে আসছি। ডাউনলোড মাসি বাড়িতে এসে আমাদের দিদি আমাদের জন্য শরবত নিয়ে এসেছে। দাঁড়া নেই। প্রচন্ড গরম, ঠান্ডা ঠান্ডা শরবত। আমরাও খাই, তোমরাও দেখো। এই নেই
দাদা এই যে আমিও নিয়ে নিলাম, এই যে বড় মানিও নিয়ে নিল, আরে দাদা চলো এটা খেয়ে নি। চিয়ার্স। চিয়ার্স। এই যে এই যে ছোট মানি শরবত খাচ্ছে। বড় মানি শরবত খাচ্ছে। তুমি সরো সরো, কন্টেন্ট আসতেছে তো। এই যে আমার বড় মানি তুমি শরবত খেয়েছো? আমি খাই না বাবা, দিয়েছে তো ও বড়, ওটা আমার বেশি। আচ্ছা আমি খাইনি। এমনি তানি এই দিদি যে খাচ্ছে এখন, এত তানি দিদি খাচ্ছে। স্নান আমাদের বড় দিদা যা স্নান করে আসলো। আমাদের বড় দিদা সবে মাত্র স্নান করে আসলো। বলো হাই। তুমি কি দিয়ে খেলছো? কি ব্লগ বানাচ্ছে বাবা, তুই যে বলিস হ্যালো গাইস আমরা এখন তুমি বলতে পারো? বলো তো, বলে তো হ্যালো গাইস আমরা এখন খেলছি, বলো। এইভাবে না, লজ্জা পাচ্ছে। খেলছি। ওকে ওর মাসি এত ডেডিকেশন দিয়ে সব গুছিয়ে দিচ্ছে খেলার জন্য। আচ্ছা আমরা এখন যাচ্ছি সবাই মিলে, গুডলিও আছে আমাদের সাথে। আমরা যাচ্ছি এখন নদীর পাড়ে, নদী দেখতে যাব। কি সুন্দর হাওয়া। এখন যাই, গিয়ে দেখাই। আমি তাকাতেও পারছি না, ভীষণ হাওয়া, খুব ভালো লাগছে হাওয়াটা। গুডলি আয়, আমরা ব্লগে দেখাচ্ছি। তানি দিদি চ্যানেল। এই যে আমাদের গাইড করে করে নিয়ে আসলো। আমাদের গাই। আমরা এখন চলে এসেছি প্রায় নদীর কাছে। ভীষণ সুন্দর হাওয়া, ভীষণ সুন্দর হাওয়া, ছায়া একদম মনে হচ্ছে চিলাপাতা ফরেস্ট। ভীষণ সুন্দর হাওয়া। আর এখানে একটা শিব বাবার মন্দির। আচ্ছা মন্দিরটা দেখাই। পড়ে যাবে গায়ের উপরে। এত সুন্দর হাওয়া, তোমরা আওয়াজ তো পাচ্ছ। দেখলি আশাটা ভর্তি কিনা বল। আরে এইভাবে না, এইটা দেখো না, আকাশটা দেখো। 0.5 দেখা। ভীষণ হাওয়া। আমরা ওইখানে ভালো রাস্তা দিয়েই আসলাম, বাট জঙ্গল দিয়েও আসা যেত, কিন্তু দেখো একবার জঙ্গল। অবধি আমরা যেতে পারলাম না, আমাদের না বলা হলো তো যেতে একটু কীরকম, বড়রা কেউ না বললে, আর সাথে কেউ আসেনি। একজন স্নান করেও আসলো, যাই না কেন না বললো। আর বড়রা কেউ না বললো, শোনা উচিত। তাড়াতাড়ি বিয়ে করতে হবে। মেয়ে দেখ, মেয়ে দেখ, ওর বান্ধবী বান্ধবী আছে দেখি, দেখ দেখ। না, এমনি বলতে থাক, আমি জোর করে বলে কান চোখের জল মোচাবো। একটু একটু মান রাখ। যাচ্ছিলাম, আবার আইসক্রিম একবার খেয়েছি, আবার আইসক্রিম। কত আমরা দুজনের সিটে 3 জন বসছি, দাঁড়াবে দেখাই। এই যে দুজনের সিটে 3 জন, এটা বেশি টাকা, কারণ আমরা 3 জনই রোগা রোগা। চলে যাচ্ছে ওরা, হঠাৎ করে আমাকে সাদমা দিয়ে দিয়েছে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা যাচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।